নিরাপত্তার জন্য আমি স্যাটেলাইটের উপরে উঠে গিয়ে দেখবো ইন্ডিয়ান বর্ডারে তারা কোনো সৈন্য সমাবেশ করছে, আমার কি সতর্ক হওয়া দরকার? এটা পৃথিবীর সব দেশ করে, কিন্তু দুই দেশ মিলে কি কারণে আপনি স্যাটেলাইট বানাচ্ছেন? তার মানে ভারতের সব কিছু তাদের কাছে দিয়ে দেওয়া, আমার দেশের সিকিউরিটি এইভাবে ভারতের কাছে দিয়ে দিচ্ছে। আপনি আণবিক চুক্তি করছেন, আণবিক একটা রিঅ্যাক্টর বসাচ্ছেন, সেই জায়গাতেও ভারতের পার্টনারশিপ। আমি আমার আণবিক শক্তিকে কিভাবে কাজে লাগাবো, কিভাবে আণবিক শক্তি দেশের মানুষের কল্যাণ করবে, সেটা আমি করব। ভারত যদি সেইখানে আমার পার্টনার হয়, সে আমাকে নিয়ন্ত্রণ করবে, করতে দেবে না, কোনো দেশ দেয় না। সেই ব্যাপারে বক্তব্য কি? শেষ পয়েন্ট বলছেন যৌথ প্রতিরক্ষা। আচ্ছা, বাংলাদেশের প্রতিরক্ষা কোন কোন দেশ দ্বারা বিপদের মধ্যে আছে? আমাদের সীমান্ত তো বেড়েই চলছে, আমরা কিছু করতে পারছি না। আমাদের জমি নিয়ে চলে গেছে, কিছু করতে পারছি না। মিয়ানমারের সাথে মিয়ানমার মাঝে মাঝে ঢোকে, কিছু করতে পারছি না। আমরা আমাদের সেনাবাহিনীকে আধুনিক শক্তিশালী করবার জন্যে পৃথিবীর যত উন্নত দেশ আছে, সেই উন্নত দেশের ভালো ভালো অস্ত্র শস্ত্র নেই। আমরা চাইব সবচাইতে ভালো প্লেন আমাদের দেশে নিতে, আমরা চাইব সবচেয়ে ভালো ট্যাঙ্ক, সবচাইতে ভালো গান মানে বন্দুক, সবচাইতে ভালো LMG, সবচাইতে ভালো কামান আমার দেশে আসে। ভারত কি সবচাইতে ভালো কামান তৈরি করে, প্লেন তৈরি করে, বিমান তৈরি করে না। অথচ চুক্তি করছেন, মানে চুক্তি করবার জন্য নিজের মধ্যে স্মারকসই করেছেন। বলছেন, ভারত বলছে বাংলাদেশের সেনাবাহিনী আমরাই গড়ে দেব। বাংলাদেশের সেই সেনাবাহিনী কোনোদিন ভারত যদি অন্যায় করে তার বিরুদ্ধে দাঁড়াতে পারবে? এক কথাই বলি, ওরা যতই বলুক, এইবার শেখ হাসিনা যে বিদেশ গেছেন, ভারতে গেছেন, সফর করতে গেছেন, ওটা ভারতের কাছে সমস্ত কিছু সমর্পণ করে দিয়েছেন। এই কারণে যে ভারত বাবা, ওই যে বলেছে না, ভারত, এইখানে দেখবেন ভারত দুঃসময়ের বন্ধু। আওয়ামী লীগের জন্য ভারত দুঃসময়ের বন্ধু কখন? এই যে 7 জানুয়ারি ভোট করতে পারত, ভারত নাক গলিয়েছে, তাই ভোট করতে পেরেছে, সেই জন্য ক্ষমতায় আছে। ওই যে 2014 সালে ভোট করতে পারতো না, ভারতের পররাষ্ট্র সচিব এসে এরশাদকে জোর করে ভোটে যেতে বাধ্য করেছে। অতএব আমরা বলতে চাই, ভারতের সাথে আমরা বন্ধুত্ব চাই, ভারত আমাদের চতুর্দিকে আছে, তাদের সাথে ঝগড়াও করতে চাই না, কিন্তু তাদের সাথে আমাদের সম্পর্ক হবে বন্ধুত্বের মতো। এই সরকার নিজের ক্ষমতা টিকে রাখবার জন্য আমাদের সমস্ত স্বাধীনতা সার্বভৌমত্ব তাদের কাছে আস্তে আস্তে বিকে দেবার রাস্তায় উঠে গেছে। অতএব বন্ধুগণ, শেখ হাসিনার সরকার ভোট ডাকাত, সেই জন্যই তার পদত্যাগ চাই, তাই না? তার জন্য তো চাই, শেখ হাসিনার সরকার দেশ চালাতে পারছে না, সেই জন্য তার পদত্যাগ চাই। শেখ হাসিনার সরকারের কাছে রিজার্ভ নাই, বিদেশ থেকে আমদানি করবার ক্ষমতা নাই, শেখ হাসিনা জিনিসপত্রের দাম কমাতে পারে না, সেই জন্য তার পদত্যাগ চাই। কিন্তু একই সাথে বলি, শেখ হাসিনা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দিচ্ছেন, তাই তার সাথেও, সেই সরকারের সাথেও আমাদের এক ঘরে থাকা সম্ভব নয়। অতএব লড়াই করতে হবে দাসদের বিরুদ্ধে, লড়াই করতে হবে নতজানু সরকারের বিরুদ্ধে, যারা সমস্ত কিছু বিসর্জন দিয়ে ভারতের কাছে নিজেদের স্বার্থ রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। সেই লড়াইয়ের আহ্বান জানাতেই আমাদের আজকের এই সমাবেশ। মানববন্ধন করে দেখেছিলাম, আশা করেছিলাম মানববন্ধনে আমরা আরও ভালো আকারে করতে পারবো, কিন্তু সকাল থেকে ওয়েদারের অবস্থা দেখেছেন। কিন্তু তারপরেও এই কষ্টের মধ্যেও যারা বৃষ্টিতে ভিজে, বহু জায়গাতে পানি উঠে গেছে, হেঁটে হেঁটে পার হতে হয়েছে, পা ভিজে গেছে, কাপড় ভিজে গেছে, কিন্তু আমাদের নেতাকর্মীরা আজকে এসছেন। আমি তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।